দৈনন্দিন জীবনে চরম কর্মব্যস্ততায় মন যখন হয়ে ওঠে ভারাক্রান্ত, ঠিক তখনই মনে হয় সব কিছু ফেলে ছুটে যাই পাহাড়, নদী বা জঙ্গলের কোলে। ফিরে পেতে ইচ্ছে করে শৈশবকে, কিন্তু সবসময় যেমন লম্বা ছুটি মেলে না, তেমনি পকেটও সঙ্গ দেয় না। তখনই খুঁজতে হয় বাড়ির কাছেই যদি পেতাম এমন পরিবেশ। সেদিন ছিল 19শে আগস্ট 2024 সোমবার। রাখি পূর্ণিমার দিন আমরা কয়েকজন মিলে বেরিয়ে পড়েছিলাম মাত্র এক বেলার জন্য পাহাড়, নদী, জঙ্গলকে ছুঁয়ে দেখব বলে। 3 পাহাড়, আমি তিনটা বলে যাচ্ছি। 3 পাহাড় 7টা, আর আমি বারবার 3টা বলে যাচ্ছি। নমস্কার, শুরু করছি সম্পূর্ণ নতুন একটি পর্ব। এই পর্বে আপনাদেরকে এক বেলার জন্য নিয়ে যাব পাহাড়, নদী, ঝর্ণার দেশে। সেই সঙ্গে আপনাদের ঘুরে দেখাবো এক ঐতিহ্যময়। আমরা ঢুকে পড়েছি স্টেশনের ভেতরে। আমাদের জন্য কুইল ইন্টারসিটি এক্সপ্রেস 7 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছে। আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। ট্রেন তার গন্তব্যে রওনা দিয়েছে, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? আমরা যাচ্ছি সবুজ ঝাড়খণ্ডকে দেখব বলে। সেই সঙ্গে আজ শ্রাবণী মেলার শেষ দিন। এই ট্রিপটি করতে গেলে আপনাকে পৌঁছতে হবে সাহেবগঞ্জ জংশনে। সেক্ষেত্রে হাওড়া থেকে 13071 হাওড়া জেএমপি এক্সপ্রেস প্রতিদিন রাত্রি 10:40 ছেড়ে পরের দিন 3:35 সাহেবগঞ্জ পৌঁছচ্ছে। এই ট্রিপটি করতে গেলে একটা রাত থাকলে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে এই সাহেবগঞ্জে বেশ কিছু সাধারণ মানের হোটেল রয়েছে। তবে আমরা যাচ্ছি মালদা থেকে। প্রতিদিন মালদা টাউন স্টেশন থেকে 13409 ইন্টারসিটি এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে সকাল 6টায় এবং এটি পৌঁছচ্ছে সাহেবগঞ্জ 7:52। আমরা অবশ্য সাহেবগঞ্জ যাচ্ছি না, আমরা নেমে পড়ব 3 পাহাড়ে। আমরা পৌঁছে গিয়েছি 3 পাহাড়। এবার একটা চা খেতে হবে। পীযুষবাবু বলেছে এখানে সবচেয়ে ভালো চা পাওয়া যায়। চা খাবো, তারপরে গাড়ি করব। এই দাদার সৌজন্যে আমরা একটা ভালো চায়ের দোকান খুঁজে পেয়েছি। পীযুষবাবু, এবার বলো কেমন? দারুণ চা। আগে যেটা খেয়েছিলাম তার চেয়ে বেটার। আচ্ছা, অনেক বেটার। এই দোকানটার অবস্থানটা একটু বলে দিই। হ্যাঁ, এই যে সামনে স্টেশন, এই পাশে এই যে হনুমান মন্দির, দুর্গা মন্দির, আর তার পাশে এইটা। নদী ঝর্ণার দিকে রওনা দিয়েছি। দেখা যাক কতটুকু সময় লাগে। রাস্তা কিন্তু বেশ ভালো। তিন পাহাড় স্টেশন থেকে একটা গাড়ি নিয়ে আমরা সোজা রওনা দিলাম মতি ঝর্ণার উদ্দেশ্যে। মাত্র 27 কিলোমিটার রাস্তা, ঘন্টাখানেক সময় লাগবে। ছোট্ট শহরের কোলাহল থেকে বাইরে আসতেই সবুজ গালিচা অভ্যর্থনা জানালো আমাদের। চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে পড়লাম। কেন জানেন? সুফলদা এখানে তাল দেখতে পেয়েছে, তাল নিচ্ছে। ওদিকে একটা, এগুলো কি খাওয়া যায়? দেখো সুফলদা, মাথায় পড়তে পারে। এখনো পাকেনি গো। এই তাল অনেক পেয়েছি। Running wild.
হয়ে যেত। আমরা পৌঁছে গিয়েছি, ঝর্ণার জল পড়তে দেখা যাচ্ছে সামনে, সব ছাতা ফুটিয়ে নিয়েছে, রোদ আছে। পার্কিং থেকে সামান্য চড়াই পথ, প্রবেশ মূল্য রয়েছে 5 টাকা করে। তবে মেলার জন্য এখন প্রবেশ মূল্য নেওয়া হচ্ছে না। শ্রাবণী মেলা চলছে, আজ মেলার শেষ দিন, তাই ভক্ত সমাগম হয়েছে প্রচুর। মেলার ভিড় ঠেলে আমরা এগিয়ে যেতে থাকলাম ঝর্ণার দিকে। একটুখানি এগোতেই চোখের সামনে ধরা দিল ঝর্ণা। প্রায় 60 ফুট উঁচু থেকে জল গড়িয়ে পড়ছে নিচে। প্রচণ্ড আওয়াজ। এখন মেলা চলছে যেহেতু প্রচুর লোকের সমাগম, কিন্তু আমরা পৌঁছে গিয়েছি একদম ঝর্ণার সামনে। ঝর্ণায় জল কম আছে যেহেতু বৃষ্টির জলেই এই ঝর্ণা পুষ্ট। এবছর বর্ষা কম হয়েছে, আমরা এসে সেই জন্যই জল কম পাচ্ছি। তবুও ভিউ কিন্তু বেশ ভালো। আরও যদি 2 সপ্তাহ পরে আসা যায় তাহলে কিন্তু এই ঝর্ণায় প্রচুর জল পাওয়া যাবে। আমরা একদম ঝর্ণার মুখে রয়েছি। এই যে এখানে একটা পার্ক রয়েছে, পার্কের ঠিক পাশে দাঁড়িয়ে আছে। আমাদের মধ্যে খালি আমি আর কৃষ্ণই ভেতরে ঢুকছি, বাকিরা বাইরে থাকলো। চলো এখানে ভিড় জমবে না, এখানে এগিয়ে যেতে হবে। बोले बाबा सामने जाए थे पहले देखना ऑटो काटना चलिए ওই কৃষ্ণ আসো। একদম গুহার ভেতরে তুমি চলতে হবে গো। নিচু হয়ে ভেতরে আমি আর কৃষ্ণই গেছিলাম। কৃষ্ণ অভিজ্ঞতা বলো, কেমন লাগলো? অপূর্ব। এর আগেও আমরা দেখেছি, কিন্তু এত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল না। আমি প্রায় 10 বছর পরে আসলাম। 10 বছর পরে এসে আমার নতুন অভিজ্ঞতা হলো।
অসংখ্য মানুষের ভিড়, অসংখ্য মানুষের সমাগম। প্রত্যেকেই ভক্তি ভরে শিব ঠাকুরকে পুজো করছে, সবাই ভগবানের কাছে আশীর্বাদ চাচ্ছে যেন সবার মঙ্গল হোক, আমাদের পৃথিবী থেকে, আমাদের দেশ থেকে যেন অপকর্ম দূর হোক, আমরা যেন সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকি, এই কামনা করি ভগবানের কাছে। নদী ঝর্ণা এবার ফিরে যাচ্ছি। যারা আসবেন 2 সপ্তাহ পরে আসুন, এতে ঝর্ণাতে জল থাকবে, ভিড়ও কম থাকবে। এখান থেকে এবার আমরা রওনা দিলাম কানাইয়া স্থানের উদ্দেশ্যে। 26 কিলোমিটার রাস্তা, ঘন্টাখানেক সময় লাগবে, কিন্তু বন্যা পরিস্থিতির জন্য আমরা মন্দিরে পৌঁছতে পারিনি। এদিকে দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছে, তাই আমরা আরেকটু এগিয়ে গেলাম মঙ্গলহাট। এখানেই আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা করেছিলেন স্থানীয় সহৃদয় ব্যক্তি অনিলদার ফোন নাম্বার আমি দিয়ে দিলাম, প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। গাড়ির জন্য এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 1300 টাকা প্লাস প্রতি 10 কিলোমিটারের জন্য 1 লিটার তেলের দাম। গাড়ি ভাড়া কিন্তু সময় বিশেষে কম বেশি হয়। খাওয়া দাওয়া শেষে 3 পাহাড় গড়িয়া রোড ধরে আমরা এগিয়ে চললাম শিবগাদ্দির দিকে। 54 কিলোমিটার রাস্তা, ঘন্টা 1.5 সময় লাগে। রাস্তার সৌন্দর্য কিন্তু অসাধারণ, আমাদের পাগল করে দিয়েছে। শিবগাদ্দির পথে রাস্তা অত্যন্ত ভালো, আর 1 পশলা বৃষ্টি হয়ে গেল, এখন দুর্দান্ত লাগছে, দারুণ দারুণ। মোটামুটি শিবগাদ্দির কাছাকাছি চলে আসছি। দুর্দান্ত একটা রাস্তা দিয়ে যাচ্ছি, পুরো পাহাড়ি রাস্তা, একদম ডুয়ার্সের ফিলিং, দারুণ লাগছে। যারা আসবেন এই রুটেই জার্নি করবেন, ভালো লাগবে। আজকে সারাদিনে ক্লান্তি আছে প্রচুর, কিন্তু উৎসাহের শেষ নেই। বেশ আনন্দ হচ্ছে। এই বয়সে এসে আমরা প্রায় শৈশবে পৌঁছে গিয়েছি সবাই। একটা দিনের জন্য শৈশবকে ফিরে পেয়ে আমাদের বেশ লাগছে কিন্তু।
4টা বাজে আমরা শিবঘাট দিয়ে এসে পৌঁছেছি। এখন উঠবো উপরে, দেখা যাক কতটুকু সময় লাগে। আমরা একদম এই সিঁড়িতে ওঠা শুরু করলাম। এখন কটা বাজে? 4:10। আমরা উপরে উঠতে শুরু করলাম। এবার দেখা যাক কতক্ষণ লাগে। আমরা একদম শেষ বেলায় এসছি। বলো হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা চলে এসেছি মূল মন্দিরে। শিবগাতি ধামের যে মূল মন্দির পাহাড়ের ওপরে, সেখানে এক্ষুনি ভেতরে প্রবেশ করব। এখানে প্রাকৃতিক গুহা আছে, তার ভিতরে শিবলিঙ্গ রয়েছে, আমরা সেটা দেখব। আমরা দাঁড়িয়ে আছি একদম মন্দিরের সামনে। এখানকার যে সবচেয়ে বিশেষত্ব সেটা হচ্ছে যে এই যে প্রাকৃতিক যে গুহাটা আছে তার গেটের সামনে অনবরত ওপর থেকে জল পড়ছে, এটাই এর গুরুত্ব। দেখুন একবার। হাতটা মারো তো উপরে, এটার উপরে হাত দেবা। চলো চলো দিয়ে চলবা, ফট করে ঢুকে যাবা। একটা প্রাকৃতিক গুহার ভেতরে আমরা। এখান থেকে মন্দির টন্দির নিতে পারলাম নিচে দিকে না। এই যে সিঁড়িটা দিয়ে আমরা উঠে এসেছিলাম, এটা বলছে আমরা আর গেলাম না, যেহেতু আমাদের হাতে সময় নেই। নইলে এনার্জি এখনো বেঁচে ছিল, যাওয়া যেত। হ্যাঁ, কৃষ্ণ ছিল আগ্রহী ভীষণভাবে, কিন্তু আমরা যেতে পারছি না কারণ সময়ের অভাব আছে। এখান থেকে আমাদের আবার কোথায় যাবো আমরা? ওটা হচ্ছে তোমার ওই বিন্দুবাসিনী যাব। যেহেতু সময়ের অভাব রয়েছে তাই আমরা আর সেদিকে গেলাম না। পরে আবার যদি কখনো আসি তাহলে এই সিঁড়ি দিয়ে শেষ মাথা অবধি অবশ্যই পৌঁছাবো। হ্যাঁ, আমরা চলে এসেছি বিন্দুবাসিনী। এবার কিছুটা একটুখানি চড়াই আর কি, সামনেই মন্দির। আমাদের কতক্ষণ লাগলো? 40 মিনিট মতো লাগলো, তাই না? শিবগাদ্দি থেকে বিন্দুবাসিনী আসতে এই মিনিট 40 সময় লাগলো। আমরা বিন্দুবাসিনী এসেছি। এখানে যে মূল আকর্ষণ হনুমানজির যে মূর্তি রয়েছে তার সামনে রয়েছি, আর এখান থেকে সামনের দিকে আবার মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি, ওখানটা যাব। এরপরে দেখাচ্ছি, দাঁড়ান, ক্যামেরায় আসছে কিনা জানি না। এই সামনে রয়েছে।
হ্যাঁ তাড়াতাড়ি। এই আমাদের আজকের যে ট্যুর তার শেষ পর্যায়ে আমরা একদম বিন্দুবাসিনী যে মন্দির তার ভেতরে চলে এসেছি। এই যে এদিক দিয়ে চলে যাবো। আরে বলতে এদিক দিয়ে আবার নিচে গাড়ি যাওয়া রাস্তা চলে যায়। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম 3 পাহাড় জংশন থেকে, আর আজকের ট্যুর শেষ করছি বারহারবার জংশনে। এখন 6টা 25 বাজে, আমরা পৌঁছে গিয়েছি। 7টা 25 এখান থেকে ট্রেন আছে মালদা ফিরে যাওয়ার। আজকের গল্প এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন গল্প নিয়ে অন্য কোনো দিন। সকলে ভালো থাকবেন, আর যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।